صلوا عليه اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিশ্চয় শাবানের থেকে পর্দার বাইরে হয়ে গেছে আমরা আর এক শুক্রবার আছে নিশ্চয় শাবানের মধ্যে পড়ে এরপরে রমাদান মুবারক যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিভীষিকাময় পরিস্থিতিতে সারা দুনিয়ার মধ্যে যখন করোনা ভাইরাস সহ মানুষের মধ্যে অরাজকতা, মানুষের মধ্যে অশান্তি, ভয়, শঙ্কা, এই সমস্ত কিছু যখন মানুষের মধ্যে বিরাজমান, ঠিক তেমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় তারপর পর্যন্ত আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আমাদের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকে আমরা যা আলোচনা করব এই আলোচনাগুলো সর্বপ্রথম আমাকে এবং তারপরে আপনাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন খালেস নিয়তে বলার এবং খালেস নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। হাজিরিন কেরাম, আমরা শুক্রবার কথা বলি প্রত্যেকটা শুক্রবার একটা বিষয়ের উপর, যেমন যেটা প্রয়োজন তেমন সেটা। কখনো চন্দ্র মাসের উপর ভিত্তি করিয়া খুতবা, কখনো বা বৈশ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে খুতবার বিষয় আসে। বিভিন্ন মানে এক কথায় মসজিদের শুক্রবারের খতিব যিনি হবেন ওনার দায়িত্ব হইল কিয়া সার্বিক বিষয় বিবেচনা পূর্বক যেটা যখন যেটা প্রয়োজন তখন সেটা সম্পর্কে আলোচনা করবেন। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি, বিশ্বনবীর সুন্নাহ পদ্ধতি। একজন রোগী অসুস্থতা দেখা যাচ্ছে, তার পেটের ব্যথা, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কাছে তার প্যারাসিটামল লেখা না পালে কে তার পেটের ব্যথা ভালো হইব? কথা বলতে না, পেটের ব্যথা ভালো হইব? পেটের ব্যথা ভালো হবে না, কারণ রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হয় নাই, ওষুধ করে নাই। ঠিক তেমনি মুসলিম সমাজ কি রোগে ভুগতেছে, কি সমস্যার মধ্যে আছে, তাদের মধ্যে কি দুর্বলতা আছে, কি অক্ষমতা আছে, কি ভুলের মধ্যে আছে, এই সব কিছু বিচার বিশ্লেষণ করিয়া দেখে দেখে ওই রোগ অনুযায়ী মুসলিমদেরকে রোগ অনুযায়ী মুসলিম উম্মাহকে ট্রিটমেন্ট রাখনাই দেওয়ার নামই হচ্ছে জুমার খুতবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য গতকালকে গেল পহেলা এপ্রিল, পহেলা এপ্রিল গেছে গতকালকে, আজকে 2 এপ্রিল। এজন্য খুতবার বিষয়টা বাছাই করলাম এরই উপর ভিত্তি করিয়া। সর্বপ্রথম বলে রাখি, পহেলা এপ্রিলের একটা দিবস আছে, ওই দিবসের নাম হইল এপ্রিল ফুলস। এপ্রিল ফুলস ডে অর অল ফুলস ডে। এই দিনটাতে কি করা হয়? আন্তর্জাতিক বিশ্বে এই দিনকে উদযাপন করা হয়, খ্রিস্টানরা উদযাপন করে, বিশেষ করে খ্রিস্টানরা জাঁকজমকপূর্ণভাবে এই দিনটাকে পালন করে, উদযাপন করে, হাসি তামাশার মাধ্যমে, তারপরে মদ ইত্যাদির মাধ্যমে এগুলা এই দিনটাকে তারা এবং রাতটাকে তারা উদযাপন করে থাকে। আর তারা দাঁড়িয়ে
জানেও না, আর জানবেই বা কি করে? বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে এমনভাবে শিক্ষা ব্যবস্থা রদবদল করা হয়েছে, পাঠ্যসূচি। একটা কলেজের স্টুডেন্টকে যদি প্রশ্ন করা হয় আইজাক নিউটন, ডারউইন, এই সমস্ত মানুষের জীবনী বলো, এমন স্টুডেন্ট আছে তাদের 14 গোষ্ঠী ইতিহাস শুনে দিতে পারবে। কিন্তু যদি তাকে বলা হয় তারেক বিন জিয়াদের ইতিহাস বল, তাকে যদি বলা হয় সালাউদ্দিন আইয়ুবী, কামালউদ্দিন আফগানি, এই সমস্ত বিশ্ব বিজয়ী মুসলিম সিপাহসালারের ইতিহাস জানো তুমি, তখন জিহ্বায় খাবার বলা ছাড়া তার কোনো পথগুলো থাকে না। কারণ তার দোষ হচ্ছে সে যে লেখাপড়া করে ওই লেখাপড়ার মধ্যে তো আর ইসলামের ইতিহাসে এতটুকু নাই, সে জানবে এবং অর্জন করবে। যার কারণে আজকে মুসলিম সমাজ, যুব সমাজ এগুলা জানে না ইতিহাস। আর মুসলমানদের তার জাতি ভাইয়ের রক্তের সাথে প্রতি মুহূর্ত গাদ্দারি করে চলছে মুসলমান সমাজ। হাজিরিন কিরাম, এজন্য আমার কথাগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ, তাদেরকে এই কথাগুলো লক্ষ্য করা অত্যন্ত জরুরি। আসুন প্রথমে আমরা জেনে নেই 14 এপ্রিল এই দিনের দুটি অনুষ্ঠান পালিত হয়। একটা হইল এপ্রিল ফুলস, 2 নম্বর হইল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এটার সাথে মুসলমানদের সম্পর্ক আছে, যেহেতু পহেলা বৈশাখের উদ্যোক্তা ছিলেন সম্রাট আকবর। আর ওই পহেলা বৈশাখটা তিনি এনেছিলেন আরবি হিজরি সন থেকে রূপান্তরিত করিয়া। আরবি হিজরি সন এর একটা অন্য রূপ হচ্ছে বাংলা সন, এজন্য এটার সাথে মুসলমানদের সম্পর্ক আছে। তবে হ্যাঁ, এই দিন উদযাপন করে যা করা হয় এর সাথে ইসলাম এবং মুসলমানদের ন্যূনতম সম্পর্ক নেই। ঠিক আছে? ঠিক, এটা আমরা দেখি না বাংলাদেশের মধ্যে পহেলা বৈশাখে কি করা হয়, এগুলা মুসলমানদের সাথে সামান্যতম সম্পর্ক নেই। আমার এই কথাগুলা এখন বলা, আলোচনা করার সময়ের দাবি, এজন্য আমি বলতেছি। এজন্য কথার মধ্যে প্রত্যেকটা কথা আমার মনোযোগ দিয়ে শোনার এবং স্বতন্ত্র মন নিয়ে শোনার আমি আহ্বান জানাই। সমালোচনা করবেন না দয়া করিয়া। এমনও আমাদের মানুষ আছে যারা বিকৃত চিন্তার অধিকারী, যাদের গায়ের মধ্যে কথাগুলো লেগে যায়। তাদের ভাষ্য হইল যে এগুলা কিসের কথা, এগুলা প্রয়োজন নাই, নামাজ রোজার কথা বলবেন, আমলে তাসবিহ তাহলিল কিভাবে করতে হয় এগুলা বলবেন, এগুলা কোনো ওয়াজ হইল, এগুলা আলোচনা হইল। বেটা দুর্বৃত্ত বাচ্চা দেখো, তুই কি জানোস? তুমি কি জানো এখানে জুমার খুতবায় বসে কি আলোচনা করতে হবে না করতে হবে? এটা তুমি আমাকে শিখিয়ে দিতে হবে না। পছন্দ না হয় শুনিয়ে না, ছায়া আঙ্গুল দিয়া আবু জাহেলের মতো চলে যাও। কিন্তু এই কথাগুলা বলা এখন সময়ের দেব মুসলিম সমাজ এগুলা না জানার কারণে তার আপন ভাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করতেছে। ঠিক কিনা? এজন্য হাজিরিন কিরাম, আসুন এপ্রিল ফুলস এই দিবসটি পালন হয় পহেলা এপ্রিলে। এপ্রিল ফুল নামে পরিচিত এই দিনটি। এখানে ফুল অর্থ ইংরেজি ফুল, অর্থাৎ ইংরেজিতে বোঝায় যার অর্থ হচ্ছে বোকা, হাবা বা নির্বুজ। বোকা, হাবা বা নির্বুজ অর্থে ব্যবহার হয় এই শব্দগুলা। ইংরেজিতে বলা হয় এপ্রিল ফুলস, FOOLS, এপ্রিল ফুলস ডে অর অল ফুলস, মানে ডে। এদিনে প্র্যাকটিক্যাল যোগ বা বাস্তবভাবে
যে ইতিহাসের মধ্যে মুসলমানরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদের পরে উসমানী খেলাফত প্রতিষ্ঠিত হয়। সারা দুনিয়াব্যাপী ইসলামী উসমানী খেলাফত রাজ্য পরিচালনা করে। এটা ছিল খেলাফতের রাজ্য, ইসলামের শাসন। ঠিক একই ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশ সহ আফ্রিকা মহাদেশ এবং তার প্রত্যন্ত অঞ্চল তুরস্ক, ইতালি, ফ্রান্স, এরপরে স্পেন, এরপরে ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী এলাকা, এই সমস্ত রাজ্যগুলো মুসলমানরা জয় করে। মুসলমানরা যে এই রাজ্যগুলো জয় করে তা জনগণের ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে রাজ্য জয় করে নাই। এটা ইসলামের ইতিহাস সাক্ষী। ইসলাম এই পৃথিবীতে বিজয় অর্জন করে আসছে বরাবর, কিন্তু জনসংখ্যার মাধ্যমে লোক জনবল দিয়া ইসলাম বিজয় হয় নাই। ইসলাম বিজয় হয়েছে ইমানি শক্তির মাধ্যমে। সুবহানাল্লাহ। ইমানি শক্তি যেখানে, মুসলমানদের বিজয় সেখানে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আন্দালুসের ইতিহাস, আন্দালুস তখনও বিজয় হয় নাই। মুসা বিন নাসিরের ইতিহাসের মধ্যে একজন বিজয়ী সৈনিক। মুসা বিন নাসির আফ্রিকা জয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা আফ্রিকা জয় করেন। প্রথমে আফ্রিকা মহাদেশ পরিচালনা করেন, যুদ্ধ পরিচালনা করেন। মহাসাগর অবরোধ করার পরে, আর এই ঘটনাটা তারও পরে ঘটনা, আরো পরের ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 70 বছর পরে ঘটনাটা ঘটে। তিনি আফ্রিকা মহাদেশ জয় করে এবং অন্যান্য অঞ্চল জয় করে সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন, রাজ্য পরিচালিত হয়। আর স্পেন তথা আন্দালুস তখন ছিল রাডারিক নামক গাদ বংশীয় এক বাদশাহ শাসনাধীনে। রাডারিক তখন ছিল স্পেনের আন্দালুসের শাসক। আর রাডারিক ছিল ওই গাদ বংশের প্রথম সম্রাট। তার সময় অনেক লম্বা ইতিহাস। ওই সময় মুসলমানদের মুসা বিন নাসিরের নেতৃত্বে আফ্রিকা মহাদেশ জয় করে নেয়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আফ্রিকা মহাদেশ জয় করার পরে রাডারিক স্পেন ওই জনপদের মধ্যে রাডারিক ছিল চরিত্রহীন, বিলাসে মাতোয়ারা, জুলুমবাজ একটা শাসক তার ওই অঞ্চলের জন্য। আর এদিকে মুসলমানরা মুসা বিন নাসির যে এলাকাগুলা বিজিত করলেন, জয় করলেন, ওই জয়কৃত এলাকাগুলা ইনসাফ এবং ন্যায় কায়েম হয়ে গেল, ইসলামের শাসন কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। হাজিরিন কিরাম, আমি শুধু মূল পয়েন্টগুলো আলোচনা চাইতেছি। এক পর্যায়ে ওই মুসা বিন নাসির আফ্রিকা মহাদেশ জয় করলেন। জয় করার পরে এক সময় তিনি স্পেন বিজয়ের কথা চিন্তা করলেন যে স্পেন বিজয় করার একটা প্রয়োজন, সময়ের দাবি। স্পেন বিজয় করতে হবে। আর মুসলিম মুজাহিদরা এক দেশ জয় করে এখানে বসে থাকে না, তাদের মনের মধ্যে জয়ের নেশা ঢুকে যায়। তারা প্রান্তর তো প্রান্তর, দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়ায়, যেখানে দিকে দু ছুট যায় সেদিকেই চলে যায়। ইসলামের কালেমার ঝান্ডা হাতে নিয়ে সামনের দিকে রওনা হয়। এক দেশ জয় করার পরে আরেকটি দেশ জয় করিয়া সেখানের কালেমার পতাকা উন্মোলিত করার জন্য তাদের এমন নেশা চলে যায়, শহীদি তামান্না অন্তরের মধ্যে লালন করিয়া প্রত্যেকটা মুজাহিদ চলে যায় আল্লাহর রাস্তায়। এজন্য
নাসির তিনি চিন্তা করলেন আফ্রিকা মহাদেশ জয় করলাম, এটা তো আমার জন্য বড় কিছু না। এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমার যতদিন হায়াত আছে, যতদিন শরীরে শক্তি আছে, যতদিন পর্যন্ত আমার ধমনীতে রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় আমি জিহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য আমি দেশ জয় করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, এক পর্যায়ে এই চিন্তায় স্পেন বিজয় করার জন্য তিনি মুসা বিন নাসির তার সুযোগ্য পুত্র আব্দুল আজিজের উপর দায়িত্ব দিলেন, স্পেন বিজয়ের দায়িত্ব। এরপরে অনেক ঘটনা ঘটলো। এর মধ্যে কাউন্ট জুলিয়াস এসেছেন আমাদের আব্দুল আজিজের মধ্যে। কাউন্ট জুলিয়াস ওই স্পেন রাজ্যের প্রধান আরেকজন, উনি রডারিকের একটা অশালীন এবং তার ক্ষীণ আচরণের কারণে তার উপর ক্ষুব্ধ হইয়া তিনি মুসলমানদের পক্ষপাতিত্ব হইয়া মুসলমানদেরকে পরামর্শ দিলেন অতি শীঘ্রই আপনারা স্পেন জয় করার জন্য তৈরি হয়ে যান। সুবহানাল্লাহ। তিনি কিন্তু একজন খ্রিস্টান ছিলেন। তারপরে মুসা বিন নাসির চিন্তা করলেন এই দায়িত্ব, স্পেন বিজয়ের দায়িত্ব দিতে হলে একজন সাহসী বীর বিক্রম এবং রণকৌশলে পারদর্শী, বিদ্যা বুদ্ধিতে যিনি সবচেয়ে পারদর্শী, তাকে এই দায়িত্ব দেওয়া প্রয়োজন। এজন্য তার আরেকটি পুত্র যার নাম হইল তারেক বিন জিয়াদ। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ ইতিহাসের মধ্যে স্মরণ করে লেখা একটি নাম। এই নাম শুধু তারেক বিন জিয়াদ এটা নাম নয়, এই নামটা হচ্ছে মুসলমানদের প্রেরণা, এই নামটা হচ্ছে মুসলমানদের উৎসাহ, এই নামটা হচ্ছে মুসলমানদের বিজয়ের শক্তি। সুবহানাল্লাহ। এমন একটি নাম তারেক বিন জিয়াদ। ওই তারেক বিন জিয়াদকে দিলেন দায়িত্ব, বাবা তুমি যাও, তোমাকে দিলাম মহান একটি দায়িত্ব তোমার উপর অর্পণ করতেছি। তোমাকে আমি এক বর্ণনায় আছে 7,000, অন্য বর্ণনায় আছে 12,000 সৈন্য দিয়া মাত্র এই আরবের বেদুইন সাদা পোশাক পরিহিত, মাথায় পাগড়ি পরিহিত, হাতের মধ্যে তরবারি, তেমন রণসজ্জা নাই, তেমন অস্ত্র নাই, তেমন ঘোড়া নাই, কিচ্ছু নাই, সামান্য কিছু আপনার অস্ত্র সরঞ্জাম নিয়ে, তরবারি নিয়ে, ঢাল নিয়ে, তীর তরবারি নিয়ে ছুটল এই ছোট্ট ক্ষুদ্র বাহিনী প্রতিষ্ঠিত একটি রাজ্যের বিরুদ্ধে জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ। সাহসটা কত বড়! তারেক বিন জিয়াদ এর আগে একবার আন্দালুস সফর করেছেন। ওনার জানা আছে আন্দালুসের রাস্তাঘাট, রাজ্যের প্রত্যেকটা অলিগলি। এজন্য তারেক বিন জিয়াদ, লম্বা ঘটনা, তারেক বিন জিয়াদ দায়িত্ব পেলেন, তিনি দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে তার বাহিনীকে তিনি তৈরি করলেন। 7,000 বাহিনী তৈরি করার পরে চলে গেলেন তারেক বিন জিয়াদ। শুক্রবার দিন জুমার নামাজ আদায় করলেন তারেক বিন জিয়াদ। শুক্রবার জুমার নামাজ আদায় করে তারেক বিন জিয়াদ চললেন সামনের দিকে। সামনের দিকে যাওয়ার সময় তারেক বিন জিয়াদ আপনার বাহিনীদেরকে নিয়ে সর্বপ্রথম আল্লাহু আকবার ধ্বনি দিয়া ছুটতে ছুটতে ভূমধ্য সাগর পার হলেন জাহাজের মাধ্যমে। ওই তরিগুলা তৈরি করে রাখা হয়েছিল মুজাহিদ বাহিনীর জন্য। তিনি পার হলেন ভূমধ্য সাগর, পার হয়ে তিনি চলে গেলেন সামনে একটি পাহাড়, উঁচু পাহাড়। সেখানে তিনি ইসলামের একটা পতাকা তিনি আনন্দ চিত্তে পাহাড়ের উপর, সবচেয়ে উঁচু পাহাড়ের উপর বেঁধে দিলেন। সুবহানাল্লাহ। ওই পাহাড়টা পরবর্তী মুসলিম শাসন আমলে সেটি হয়ে গেল জাবালে তারেকের পাহাড়। আর খ্রিস্টান জগৎ এখনকার সময়ে এসে খ্রিস্টান জগৎ ঈর্ষাকাতর হয়ে তাচ্ছিল্যের সঙ্গে ওই জাবালে তারেকের নাম তারা রেখে দিল জেব্রাল্টার। এটার নাম রেখে দিল জেব্রাল্টার। যেমন আল জেব্রা, এটা নামটা আছে আল জাবের, লাস্টে আল জেব্রা। এইরকম করে তারা প্রত্যেকটা জিনিসের নাম বিকৃত করে মুসলমানদের থেকে তারা
বিশ্রাম করলেন না। তিনি সেনাপতিদেরকে ডাকলেন, ডেকে তার তাঁবুতে আনলেন, মানচিত্র বার করলেন, স্পেনের মানচিত্র বের করে তিনি পরিকল্পনা করলেন কিভাবে কি করা যায়। তখন তিনি তার নিজের শিষ্য ছিল, তার নাম ছিল বদর। তিনি তাকে বললেন, যাও তুমি ওই জাহাজগুলো নিয়ে আবার তুমি আফ্রিকার দিকে রওনা হয়ে যাও, আর তুমি জাহাজগুলোকে চালিয়ে দিও। সকাল হওয়ার আগে যেন একটি জাহাজ আর অক্ষত না থাকে, সব জাহাজ তুমি চালিয়ে দিও। এই কথা বলে তারেক বিন জিয়াদ বিদায় দিলেন বদরকে, আল্লাহ হাফিজ বলে বিদায় দিলেন। যাচ্ছি যুদ্ধের ময়দানে দেশ বিজয় করার জন্য। শাহাদাতের তামান্না বুকে নিয়ে ছুটলেন তারেক বিন জিয়াদ। সকালবেলা ঘুম ভাঙলো। এখন মুজাহিদ বাহিনী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তাকিয়ে সাগরের মধ্যে একটি জাহাজ নাই, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে গেছে। এখন কি হইল? মুজাহিদ বাহিনী প্রাথমিকভাবে শঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। এমন সময় তারেক বিন জিয়াদ একটি সাহসী বক্তব্য রাখলেন, ঈমান জাগ্রতকারী বক্তব্য তিনি রাখলেন মুজাহিদ বাহিনীর সামনে। ইতিহাসের পাতার মধ্যে এগুলা লিপিবদ্ধ করা হয়। তিনি বললেন, তারেক বিন জিয়াদ, যে মহান আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর এবং হুনাইনের যুদ্ধে সাহায্য করেছেন, যে মহান প্রভু আমাদেরকে পূর্ববর্তীদের ইয়ারমুক এবং কাদেসিয়ার রণক্ষেত্রে সাহায্য করেছেন, যে মালিক আমাদের ভাই মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধি বিজয়ে সাহায্য করেছেন, কুতাইবা বিন মুসলিমকে তুর্কিস্তানে সাহায্য করেছেন, সকল শক্তির আধার সেই মহান আল্লাহ, সেই প্রভু তো এখানেও রয়েছেন। তিনি তো এখানেও আমাদেরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই বলছে, হে মুজাহিদগণ, ইসলাম যদি আমরা খাস নিয়তে তার নাম নিয়ে যুদ্ধে অবতীর্ণ হই, কোন শক্তিই আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না। তোমরা তো দুনিয়াবি কোন স্বার্থের আশায় যুদ্ধে নামনি, এত দূর পথ পাড়ি দিয়ে এখানে আসিনি কোন কায়েমি স্বার্থ হাসিলের জন্য, শুধু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্ম প্রচারের উদ্দেশ্যে যুদ্ধে নেমেছি। কথাগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। তারেক বিন জিয়াদের বক্তব্য এটা, উনি যেভাবে বক্তব্য দিয়েছেন ইতিহাসে তা লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে তিনি বলছেন, সুতরাং বিজয় আমাদের অবশ্যম্ভাবী। বন্ধুরা, আল্লাহর পথের সৈনিক কোনো কিছুতেই ভীত হতে পারে না। তাদের অভিযানের পরাজয় বলে কোনো শব্দ নেই। মনে রাখতে হবে, আমাদের জীবন ও সম্পদের বিনিময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত খরিদ করে আমরা বেরিয়ে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। সুতরাং জীবন ও মৃত্যুর মাঝে আমরা কোনো পার্থক্য দেখি না, পার্থক্য সূচিত করি না আমরা। সুতরাং তাই হতাশ নয়, বরং মনোবল শক্ত করুন। সক্রিয় আমরা যত ক্ষুদ্রই হই না কেন, পরিবেশ আমাদের যতই প্রতিকূল হোক না কেন, বিজয়ের মালা কেবল আমাদের গায়ে, আমাদের পায়েই লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। এমন বক্তব্য দিলেন তারেক বিন জিয়াদ। তারপরে সুতরাং পেছনে তাকাবার সময় আমাদের নেই, আমরা কেবল এই সামনে বাড়বো। বিজয় অথবা মরণ এর মাঝামাঝি কোনো শব্দ নেই। আল্লাহর নামে সবাই তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার মুজাহিদদের বললেন, ও মুজাহিদ বাহিনী, পিছনের দিকে তাকাও। পিছনের দিকে তাকিয়ে দেখো, এখন কিন্তু আর তরি নেই, এখন একটি জাহাজও নাই। যদি তোমরা পিছন পালাতে চাও, পিছু হটতে চাও, তাহলে কিন্তু ভূমধ্যে সাগরে ডুবে মরা লাগবে। আর সামনে যাইবা, সামনে আছে তোমাদের অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা প্রতিষ্ঠিত একটি বাহিনী, কাফের বাহিনী, যাদের সাথে তোমাদের মোকাবেলা করতে হবে। এখন কি করবা? আইনাল মাফার, এখন পালাবা কোথায়? কোথায় পালাইবা? এখন তোমরা কি চাও সাগরে ডুবে মরা তোমাদের জন্য বীরত্বপূর্ণ কাজ, নাকি সামনে গিয়ে যেই কাজ, যেই দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিন বিজয়ের জন্য আমরা বেরিয়ে পড়েছি, ওই কাজ আঞ্জাম দিবা? সাথে সাথে ৭,০০০ বাহিনী একসাথে জবাব দিল তারেক বিন জিয়াদ সেনাপতি, আপনার
আপনার ওয়ার্ডার আমরা ফলো করব, সামনের দিকে অগ্রসর হব। আমরা সামনের দিকে অগ্রসর হইয়া আমরা স্পেন বিজয় করতে চাই, কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হবই হব। সুবহানাল্লাহ। হাজির, স্পেন বিজয় হইল অনেক লম্বা ঘটনা। তারেক বিন জিয়াদ বীরত্বের সাথে যুদ্ধ করলেন। একদিন, 2 দিন, 3 দিন যুদ্ধ হইল। রণারে প্রথমে কিছু স্বর্ণ পাঠাইল, মনে করলো বেদুইন, আরব বেদুইন, এগুলা আর কি, এগুলা তাড়াইয়া দিব। সে কিন্তু এই দেশগুলো থেকে যার কি না যায় এই চিন্তা না, সে আছে তার মজবুতি নিয়ে ব্যস্ত। এইরকম আসছিল। যখন মানুষ এসে সংবাদ দিল আপনার বর্ডারে কিছু আরব বেদুইন ঢুকে পড়েছে আপনার বর্ডারে, তখন অবহেলাবশত কয়েকজন সৈনিক পাঠাইছে, যা ওগুলো তাড়াইয়া দিয়ে আস। এরকম আর কি অবহেলা করিয়া, এইরকম দানের মধ্যে ছাগল করছে, তোমরা খবর দিছে একজন আইয়া, আর একজন ওই বলে শুরু করছে যা বেড়ে তাড়াইয়া দিয়ে। তার মানে বাচ্চাটা বানাইছে ছাগল আর গরু, এইরকম ইশারা করলে ধমক দিলে দৌড় দিব, এটাই তোরা, নাইলে তো অনেক বাহিনী বানাইতো, যা ওটার তাড়াতাড়ি ব্যবস্থাটা কর। ঠিক এইরকম করিয়া সে মনে করছে ছাগলের ভেড়ার মতো ধমক দিলে এগুলো চলে যাবে, এই চিন্তা করে একজন বাহিনী পাঠাইলো। কিন্তু বাহিনী পাঠানোর পরে এরা আর তাদেরকে রুখতে পারলো না, মুজাহিদ বাহিনী। দ্বিতীয় বাহিনী পাঠাইলো, পারলো না। 3 নম্বর চিন্তা করলো, বাধা পাড়ি পড়ছে, এদের আর স্বাভাবিকভাবে ছাড় দেওয়া যায় না। বাহিনী নিয়ে আক্রমণ, তারা নেমে আসলো ময়দানে। প্রথমে সন্ধি চুক্তি দেওয়া হইল, রোডারিক যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাকে প্রাণ, তোমার ভিক্ষা দেওয়া হবে, প্রাণে বাঁচানো হবে তোমাকে, তুমি কর দিয়ে শান্তিতে এই দেশে বসবাস করতে পারবা, হয়তো ইসলাম গ্রহণ করে তুমি আমাদের ভাই হয়ে যাও। কি করবা? সে তো অহংকারী চিন্তা হলো, বহিরাগত মানুষ আমার দেশে প্রবেশ করিয়া আমি বাদশাহ, আমার কাছে এইরকম কথা বলিয়া আমাকে জানি এখানে দেশে বাঁচিয়ে থাকার জন্য আমার কর দিতে হবে, জিজিয়া দিতে হবে, আবার এইরকম কথা না না, এবং ছেড়ে দেওয়া হয় না। যুদ্ধে ফয়সালা হবে। যুদ্ধ অবতীর্ণ হইল, বীরত্বের সাথে মাত্র 7,000 বাহিনী, লক্ষ বাহিনীর সাথে যুদ্ধ করিয়া প্রথম দিন তারা পিছু হটতে বাধ্য হইল, চলে গেল। পরের দিন আবার যুদ্ধ হইল, তাও তারা পারলো না মুসলিম বাহিনীকে তারা কতল করতে বা পরাজিত করতে। তৃতীয় দিন মরণপণ যুদ্ধ শুরু হইল, মুসলিম বাহিনী এবং কাফের বাহিনী, উভয় বাহিনীর আজকে সিদ্ধান্ত হইল, আজকে হয় জয় অথবা পরাজয়, একটা আজকে ফয়সালা হবেই হবে। এই চিন্তা নিয়ে চলে গেল। আর তারেক বিন জিয়াদ মনে মনে আনন্দিত, আজকের যুদ্ধের ময়দানে রোডারিক স্বয়ং রাষ্ট্রপ্রধান আজকে যুদ্ধের ময়দানে চলে এসেছে। সুতরাং তার বাহিনী যারা আছে তারা তো ব্যক্তি পূজারী, শুধু চাকরির বয়ে, ব্যক্তির বয়ে যুদ্ধের ময়দানে এসেছে। যদি আমি রোডারিককে হত্যা করতে পারি, তারা আক্রান্ত করতে পারি, তাদের শক্তি দুর্বল হয়ে যাবে, আমরা অনায়াসে স্পেন বিজয় করে নিতে পারবো। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ বাহিনীদেরকে বিভক্ত করিয়া দিলেন ময়দানে নামাইয়া, ময়দানে নেমে যুদ্ধ করতেছে মীর বিক্রমের সাথে মুসলিম সৈন্যরা, লক্ষ বাহিনীর সাথে মাত্র 7,000 বাহিনী। এক পর্যায়ে তারেক বিন জিয়াদ লক্ষ হাজার সেনাবাহিনীর ভিতর দিয়া ঢুকতে এক পর্যায়ে সোজা গিয়া রোডারিকের সামনে পড়ে গেলেন। আর রোডারিক চিন্তা হলো, টকবকে যুবক, 17 বছর বয়স, টকবকে যুবক, এই যুবক তোর কি প্রাণের মায়া নাই? এত অল্প বয়সে কেন তুই জীবনটা নাশ করতে আসছস? মুচকি হাসতেছে, তামাশা করতেছে, যারে বাবা চলে যা, তোর জানটা নিয়ে চলে যা। তারেক বিন জিয়াদ আক্রমণ করলেন, তাও হিসেব পাত্তা দেয় না। এক পর্যায়ে যখন হুঙ্কার দিয়ে তারেক বিন জিয়াদ সমস্ত রণকৌশল দিয়া আঘাত করতে লাগলেন, তখন চিন্তা হলো এই যুবককে তো আর স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া যায় না। এরই মধ্যে একজন খবর দিল, ও রোডারিক, আমাদের সেনাপ্রধান, আমাদের প্রধান, রাষ্ট্রপ্রধান, আপনি জানেন এই ছোট্ট যুবকটা, যে যুবককে আপনি অবহেলা করতেছেন, এই যুবকটাই হচ্ছে মুসলিম বাহিনীর সেনাপ্রধান। সুবহানাল্লাহ। মুসলিম বাহিনীর সেনাপতি। তখন সে চিন্তা করলো, এটা আর স্বাভাবিক না, সেনাপতি হইতে হয়, একটা যুবক এটাকে এমনি হয়। যুদ্ধ শুরু হইল, সেবার কম না ওঠানে। এক পর্যায়ে হাজিরিনে কেরাম পিছন দিক দিয়ে গায়ের মধ্যে আঘাত করলেন তারেক বিন জিয়াদ। রোডারিকের মস্তক দ্বিখণ্ডিত হইয়া মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। স্পেন বিজয় হলো, অনেক লম্বা ঘটনা। স্পেন বিজয় হওয়ার পরে এই
711 খ্রিস্টাব্দ থেকে 1492 বা 93 খ্রিস্টাব্দ পর্যন্ত আপনার মুসলমানেরা শাসন করেছে ওই স্পেনের জমিন 800 বছর। সুবহানাল্লাহ, 800 বছরের ইতিহাস মুসলমানদের। এই ইতিহাসের মধ্যে কেউ একথা বলতে পারবে না যে মুসলমানেরা 800 বছরের শাসন আমলে কোন খ্রিস্টানকে জোর করিয়া মুসলমান ধর্মের মধ্যে দীক্ষিত করেছে অথবা তাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এমন কোন ইতিহাস কেউ দেখাতে পারবে না। 800 বছর স্পেন শাসন করেছে মুসলমানরা আল্লাহর দ্বীনের ইসলামের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই স্পেনের জমিন এক পর্যায়ে পরাজয় বরণ করলো মুসলমানরা। কখন পরাজয় বরণ করছে? মুসলমানরা পরাজয় বরণ করলো এমন একটা সময় আসিয়া যখন নাকি মুসলমানরা ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গেল। ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গেছে মুসলমান। এখন শুধু ক্ষমতা টিকানোর চিন্তা মুসলমানের মাথায়। রাষ্ট্র থেকে, দায়িত্বশীল থেকে সাধারণ জনগণ পর্যন্ত কোরআন থেকে দূরে সরে গেছে, সুন্নাহ থেকে দূরে সরে গেছে। এজন্য আজকে হাদিসটা পাঠ করেছিলাম, ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন জাতিকে মর্যাদা দান করেন, কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে মর্যাদার আসনে আসীন করেন শুধুমাত্র তার কিতাব কোরআনের মাধ্যমে। আবার এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতিকে আবার পদদলিত, লাঞ্ছিত, অপমানিত করেন এই কোরআন না মানার কারণে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কোরআন যখন তারা বুকে ধারণ করে যুদ্ধের জন্য নেমেছিল, সামান্য মুষ্টিময় কিছু মানুষ দেশের পর দেশ জয় করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে। আর যখনই তারা কোরআন থেকে দূরে সরে গেল, তাদের উপর চলে আসলো লাঞ্ছনা, তাদের উপর চলে আসলো বঞ্চনা, তাদের উপর চলে আসলো গোলামীর জীবন। আস্তে আস্তে মুসলমানেরা কোরআন থেকে সরে গেল। ঠিক ওই সময় 1493 খ্রিস্টাব্দের 1 এপ্রিল, ও মুসলমান ভালো করে লক্ষ্য করেন, এই 1 এপ্রিল যে এপ্রিল ফুল আমরা মন্দির মুসলমানরা পালন করে থাকি, দিনটা ওই 1 এপ্রিল খ্রিস্টান রাজা ফার্ডিনান্দ এবং রানী ইজাবেলার যৌথ বাহিনী, খ্রিস্টান বাহিনী হামলা চালাইল স্পেনের মুসলমানদের উপর। স্পেনের মুসলমানদের উপর হামলা চালাইয়া সমানে মারতেছে। রাস্তা ঘাটে, দোকানপাটে, ঘর বাড়ি, মসজিদ যেখানে পায় সেখানে মুসলমানদেরকে জবাই করা শুরু হয়ে গেছে। এবার মুসলমানদের ধ্বংস শুরু। মুসলমানরা এখন কিন্তু ইমানে বলে বলিয়ান নয়, এত হাজার লক্ষ মুসলমান তখন স্পেনের জমিনে, তখন তারা প্রতিষ্ঠিত শক্তি, তখন তারা রাষ্ট্র শক্তি, তখন এত শক্তি থাকার পরেও কেন তারা পরাজয় বরণ করলো? বুদ্ধি করিয়া এর জবাবটা দেন তো দিকে আপনারা। প্রতিষ্ঠিত শক্তি তখন স্পেন মুসলমানদের দখলে 850 বছর শাসন করিয়া এই মুসলমান এখন খ্রিস্টানদের হাতে মার খায়। কারণ কি? কারণ ঈমান তাদের দুর্বল হয়ে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে, যার কারণে তারা মার খায় এখন। কিন্তু যখন বিজয় অর্জন করেছিল, স্পেন বিজয় করেছিল, তখন ছিল 7000 মানুষ। শুরু হয়ে গেল রানী ইসাবেলার নেতৃত্বে খ্রিস্টানরা মার শুরু করলো, মুসলমানদের মারতে মারতে এক পর্যায়ে মুসলমানরা দিশেহারা হয়ে গেছে। তাদের সাথে মোকাবেলায় আর খ্রিস্টানদের সাথে মোকাবেলায় আর পেরে উঠতে পারে না। এমন একটি মুহূর্তে ওই এপ্রিল ফুল যে পালন করি, এই দিনে 1 এপ্রিল মুসলমানদের আশ্বাস দেওয়া হইল ইজাবেলের মাধ্যমে যে কর্ডোবার মসজিদের মধ্যে যত পুরুষ প্রবেশ করবে, যত পুরুষ মুসলিম পুরুষ প্রবেশ করবে কর্ডোবার মসজিদের মধ্যে, এদেরকে মারা হবে না। ধোঁকাবাজি করিয়া ওই মুসলমানেরা তো আর ঈমান নাই, ওই মুসলমানদের তো ঈমানের শক্তি নাই, এজন্য তারা প্রাণ বাঁচানোর জন্য সবাই তাদের কথায় কান
দিয়া প্রবেশ করলো কর্ণবার মসজিদের মধ্যে। মসজিদের চতুর্দিকের দরজা লাগিয়ে দেওয়া হইল। কেরোসিন ঢেলে 40,000 মুসলমানকে ওই কর্ণবার মসজিদের মধ্যে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দেওয়া হইল। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজির, মসজিদের মধ্যে পুরুষদেরকে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দিল খ্রিস্টান কাফের মুশরিকরা। তারপরে বলা হইল নারী এবং শিশুদেরকে বলা হইল চলে যাও, ভূমধ্য সাগরের মধ্যে তোমাদের জন্য জাহাজ রেডি করে রাখা হয়েছে, তোমরা জাহাজের মধ্যে আরোহণ করো, জাহাজের মধ্যে উঠো। যদি জাহাজের মধ্যে উঠো তাহলে তোমাদেরকে এই দেশ থেকে অন্য একটি নিরাপদ জায়গার মধ্যে তোমাদেরকে হস্তান্তরিত করা হবে, স্থানান্তরিত করা হবে। চলে যাও সেখানে। ওই নারী এবং শিশুরা তাদের কথা মতো চলে গেল ওই জাহাজের মধ্যে, কিন্তু জাহাজগুলো ছিল ফুটা। ওই জাহাজের মধ্যে ওঠার সাথে সাথে হাজার হাজার মুসলিম নারী এবং শিশু ওই জাহাজ ডুবি ঘটিয়া সাগরের মধ্যে তাদের সলিল সমাশীল হয়ে গেল। ও হাজিরিন কিরাম, ওই ভূমধ্য সাগরের মধ্যে তারপরে ধরে ধরে মুসলমানদেরকে কেটে টুকরো টুকরো করে ওই ভূমধ্য সাগরের মধ্যে ফেলে দেওয়া হইল। আর ভূমধ্য সাগরের পানি হয়ে গেল লাল হয়ে, সারা সাগরের পানি রক্তে লাল হয়ে গেল মুসলমানদের রক্তে। তারপরে তারা কি করলো? তারপরে তারা ওই স্পেনের হাজার বছরের লালিত, শত বছরের লালিত স্পেনের জমিনের মধ্যে মুসলমানরা যখন তারা খ্রিস্টানদের থেকে বিজয় অর্জন করেছিল, তখন ওই স্পেনের জমিনের মধ্যে জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা সবার শীর্ষে আরোহণ করেছিল। তখন তারা ওই স্পেনের মধ্যে যখন খ্রিস্টান জগৎ, বর্তমান যারা সভ্যতার দাবিদার, বর্তমান আমেরিকা, বর্তমান তোমার জাপান, বর্তমান চীন, বর্তমান এই সমস্ত সভ্যতার দাবিদার যত রাষ্ট্র আছে, তখন ওই ইহুদি খ্রিস্টানরা গোসল করে গা কিভাবে ঘষাইতে হয় একথাও জানতো না। তারা কিভাবে ঘর বানাইতে হয় এটাও তারা যখন জানতো না। গাছের মধ্যে গর্ত খনন করিয়া তারা বসবাস করত। ওই সময় মুসলমানেরা প্রত্যেকটা জ্ঞান বিজ্ঞানের শাখায় বিচরণ করেছে। সুবহানাল্লাহ। তখন মুসলমানরা স্পেনের জমিনের মধ্যে জ্ঞান বিজ্ঞানের শাখায় বিচরণ করে তখন তৈরি হয়ে গেল আল্লামা কুরতুবী, আল্লামা তাফসীর ইবনে কুরতুবী। যারা আলেম আছেন তারা বলতে পারেন একটা জনপ্রিয় একটা তাফসীর কুরতুবী। আমার সামনে ওটা মুহতারাম হাজিরিন, আল্লামা আন্দালুসির জন্য হয়ে গেল স্পেনের জমিনের মধ্যে, ইবনে রুশদের জন্য হয়ে গেল এই স্পেনের জমিনের মধ্যে। তখন মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের উচ্চ শাখায় বিচরণ করলো। তখন ওই স্পেনের মধ্যে, স্পেনের কেন্দ্রীয় লাইব্রেরি গবেষণাগারের মধ্যে গবেষণার জন্য মানুষ দেশ বিদেশ থেকে জমা হইত স্পেনের মাটিতে গিয়া। তখন ওই স্পেনের মাটির এবং ইরাকের যত গবেষণার যত বই আছিল, কিতাব ছিল, আরবি জ্ঞান বিজ্ঞানের, গণিতের, দর্শনের, চিকিৎসা বিজ্ঞানের, রসায়নের, যত ধরনের বিজ্ঞানের গ্রন্থ ছিল, সমস্ত লক্ষ লক্ষ গ্রন্থগুলো তারা ওই খ্রিস্টানরা নিয়ে ভূমধ্য সাগরের মধ্যে নিক্ষেপ করলো। ওই ভূমধ্য সাগরের পানির স্রোত বন্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এমন করিয়া তারা স্পেন থেকে মুসলমানদেরকে বিদায় করলো। আমার প্রশ্ন এখন, এই সভ্যতার দাবিদার, বর্তমান যারা সভ্যতার দাবিদার দাবি করেন, এরা তো আসলে সভ্য না। এরা জাতির এই বর্তমান সময়ের, বর্তমান পৃথিবীর মধ্যে যদি অসভ্য কোনো জাতি থাকে, বেহায়া কোনো জাতি থাকে, মুনাফিক চরিত্রের কোনো জাতি থাকে, তাহলে বর্তমান আমেরিকা এবং তার দূষণরা আসে, ঠিক কিনা? বর্তমানে তোমরা সভ্যতার দাবি করো, কিন্তু সভ্যতাকে খবর দিয়েছো তোমরা কি করবে? মুসলমানদের 100 বছরের লালিত সভ্যতাকে তোমরা খবর দিয়ে আজকে তোমরা সভ্যতার মুখোশ করে সারা দুনিয়াকে তোমরা ধোঁকা দিতেছো, মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। মুহতারাম হাজিরিন, আজকে এই এমন একটা সময়, আজকে 2 এপ্রিল, গতকালকে আছে 1 এপ্রিল। ওই এপ্রিল ফুল নামে এই দিনটা আছে ছিল মুসলমানদের জন্য বেদনার দিন। ওই দিনটা মুসলমানদেরকে জ্বালাইয়া পুড়াইয়া কাটিয়া টুকরো টুকরো করে মুসলমানদেরকে বিদায় করা হইল। একটা প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করা হইল এই এপ্রিলের 1 এপ্রিলে। আর এই দিনে কিভাবে মুসলমান দাবিদার জ্ঞানী বিজ্ঞানী তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত ওই শিক্ষিত সমাজ ওই দিনটাকে কিভাবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের মধ্যে আনন্দের সাথে সম্মানের সাথে এই দিনটাকে উদযাপন করে আমার বুঝে আসে না।
দিন। এই দিনটা হচ্ছে মুসলমানদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। এই দিনটা হচ্ছে মুসলমানদের প্রতিশোধের জ্বালায় উজ্জীবিত হইয়া আবার ওই স্পেনের জমিনে কালেমার পতাকা পথ করে উড়ানোর জন্য মুসলমানদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন এপ্রিলের 15 এপ্রিল। হাজিরিনে কেরাম, এজন্য আমরা বললাম এই কথাগুলা আজকে বলা খুবই জরুরি। বর্তমান শিক্ষিত সমাজ, বর্তমান যুব সমাজ, শিক্ষিত ছাত্র ভাই বোনেরা যারা আছে তারা কিন্তু এই ইতিহাসগুলো জানে না। এজন্য আসুন এই দিনটাতে ভাই আমরা আলোচ্য উদযাপন করার মানে কি রকম জানেন? প্রখ্যাত মুফাসসির কোরআন বাংলাদেশের একটা কথা বলছিলেন অনেক আগে, ওই কথাটা আমার মনে আছে। মুফাসসির বলছিলেন যে একজন লোক যাইতেছে হাটিয়া বাজারের দিকে যাচ্ছে হাঁটি আর বলতেছে, ভাই মানের মান আল্লাহই রাখে, মানের মান আল্লাহই রাখে। মানুষের চিন্তা করলে বাবা রে বাবা, যে বক্তব্য দিয়া যাইতেছে বাজারের দিকে মানের মান আল্লাহ রাখে, জানে না কি করছে। ও ভাই কিরকম মানের মান আল্লাহ রাখলো আর করছে নাকি করো নাকি বলো। এমন সময় যুবক বলতেছে, ভাই শুনো, আমি আমার বাবা, লক্ষ্য করুন, আমি এবং আমার বাবা যাইতেছিলাম বাজারের দিকে। ওই বাজারের দিকে যাওয়ার সময় আমার বাবাকে ধরিয়া কিছু মানুষ জুতা দিয়ে এমন পিঠাইলো, আমার কিচ্ছু করে নাই, মানের মান আল্লাহই রাখে। চিন্তা করছেন? বাবারে জুতা দিয়ে ইচ্ছে মতন পিটাইছে কিন্তু আমার কিচ্ছু করে নাই, এজন্য মানের মান আল্লাহই রাখে। ঠিক ওই যুবকের মতো আজকে মুসলমানদের অবস্থা হয়েছে, ঠিক কিনা বেটি? হাজিরিনে কেরাম, যে মুসলমানদেরকে স্পেনের জমিন থেকে তাড়িয়ে দেওয়া হইল, শহীদ করা হইল হাজারো লক্ষ মা বোন শিশুদেরকে, ওই দিন আমাদের কান্না করার কথা, দুঃখ করার কথা, সুখের দিন, আর আমরা আনন্দ ভর্তি করি। ওই বাবা এবং ছেলের কান্দ না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম সমাজকে সঠিক বুঝ দান করুন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই দুনিয়ায় মুসলমানরা প্রত্যেকটা দেশে মুসলমানরা আজকে লাঞ্ছিত, পদধরিত, অপমানিত। মুসলমানরা প্রত্যেকটা দেশে মার খায়, প্রত্যেকটা দেশে আজকে মুসলমানরা মার খায়। কারণটা কি জানেন? কারণটা হইল ওই যে ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস বলছিলাম, ও হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, আল্লাহ কোন জাতিকে সম্মানিত করেন শুধুমাত্র কোরআনের কারণে, আর অপমানিত করেন তাও কোরআনের কারণে। আজকে এই কোরআন থেকে আমাদেরকে দূরে সরার কারণে, কোরআনের বিধান থেকে আমরা দূরে সরার কারণে আমাদের মুসলমানদের আজকে এই দমন, আজকে দেশে আমরা মার খাই একমাত্র কোরআন ছাড়ার কারণে। সামনে কোরআন নাজিলের মাস, মুহতারাম হাজিরিন, আপনারা সবাই ঈমানদার মুসলমান, আমরা সবাই দাবি করি, কিন্তু আসলে ঈমানের মাপকাঠিতে, মুসলমানের মাপকাঠিতে আমরা আসলে ঈমানদার না, মুসলমান না। আমরা নামে মুসলমান, পূর্বপুরুষ পরম্পরায় মুসলমান, কিন্তু কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা ঈমানদার না, মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলমান তৈরি করেছিলেন, এই মুসলমান আজ পৃথিবীর মধ্যে নাই। আপনারা কোরআন মানেন, হাদিস মানেন, কতটুকু নিজের সুবিধা হয়, যতটুকু নিজের সুবিধা মনে হয় এতটুকু মানেন। আর যেগুলো নিজের বিরুদ্ধে যায়, নিজের স্বার্থের বিরুদ্ধে যায়, নিজের চালচলনের বিরুদ্ধে যায়, নিজের সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায়, নিজের বিশ্বাসের বিরুদ্ধে যায়, এই সমস্ত কথা আমরা কোরআন এবং সুন্নাহ মানতে রাজি না। আবার জুড়ে গলা পাঠাইয়া বলি আমরা ঈমানদার মুসলমান। অথচ কোরআনের একটি অক্ষর, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু মানবা তা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা বলেছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সূরা নিসা 151 আয়াত। যারা কোরআনের কিছু অংশ মানে এবং কিছু অংশ মানে না, তারা হচ্ছে হক্কানি কাফের। এর মাদ্রাসার শিক্ষক সামনে বসা, ভুল বললে আছেন সামনে বসে আছেন ওস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন আগা থেকে গোড়া, বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা বিধান মানলে পরে তুমি ঈমানদার, তারপরে মুসলমান। আর আমরা
সম্পূর্ণই আমরা নিজেরাই কোরআন এবং সুন্নাহের কবর দিয়েছি। আসল আজকে মাহে রমজান সামনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আল্লাহর কোরআনকে নিজের জীবনে ধারণ করব, নিজের জীবনে ধারণ করব। আর একথা মনে প্রাণে বিশ্বাস করতেই হবে, আমার মতের চাইতে, আমার মতবাদের চাইতে, আমার বাবার চাইতে, আমার বোনের চাইতে, আমার নিজের আত্মার চাইতে, আমার দলের চাইতে, আমার রাষ্ট্রের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আমার দিন হচ্ছে আমার কাছে সবচাইতে বড়। একথা মনে প্রাণে বিশ্বাস করাই লাগবে। একথা বিশ্বাস যদি না করেন তাহলে ঈমান কিন্তু পরিপূর্ণ হয় না। এজন্য আসুন সবার উপরে আমরা কোরআন এবং সুন্নাহকে মর্যাদা দেই, সবার উপরে রাখি, কোরআন যা বলে তাই করব। রাজি আছেন তো? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হাজিরিন কিরাম, অনেক বিমারি আছেন, তাদের জন্য দোয়া করবেন।